বাঘ যে যদি থাকে সেখানে যদি বাঁদর থাকে, বাঁদরে আপনার পরিষ্কার সংকেত দেবে। সেই সংকেতে আপনি বুঝতে পারবেন যে জায়গায় বাঘ আছে। সাপ একটা শুয়ে দিয়েছে, তা সে আর কি বলবো, সেইরা মোটা কালো গুজগুজ জমায় আড়িয়ে শুয়ে দিয়েছে। আমি গিয়ে ওই ডেমাতে যাব, আর ও পাঁচজন দেখতে আমার পাঁচাগুত ধরে এই ধারে নিয়ে ফেলেছে। রে তুমি কে কি গেমের যাচ্ছে, তুমি লক্ষ্য করেছো? কেন রে বাবা, তারপর দেখি শুধু ওই চোখগুলো কাঁচের মার্বেলের মতো, আর একটু ফেনা বাড়ি করতেছে। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার জেমসপুর গ্রামে। এই গ্রাম থেকে প্রতিনিয়ত প্রচুর মানুষ জঙ্গলে যান বিভিন্ন কাজে। তো আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে চলেছি, ওনার বিচিত্র অভিজ্ঞতা হয়েছে। কি কি অভিজ্ঞতা ওনার হয়েছে ওনার মুখ থেকে আমরা সরাসরি জেনে নেব। প্রথমে জেনে নেব আপনার নাম। আমার নাম নিমাই গায়েন। জঙ্গলে আপনারা কাঁকড়া ধরতে যান, ওই বানররা নাকি আপনাদের কাছে আসে খাবার দাবার খাওয়ার লোভে? হ্যাঁ, ও আসে, ও প্রায় আসে, ও প্রায় আসে। কিরকম মানে কাছে চলে আসবে? হ্যাঁ, ও দেখলি একদম কাছে আসবে, একদম কাছে এসে খাবার জন্য ওই কিছু লোক ওই যা থাক, আলু থাক, পেঁয়াজ থাক, বা ভাত থাক, ভাত যদি থাকে একটা গাঙা জায়গায় জলে দিলে তোর খেতে পারবে না, একটা গাঙা জায়গায় সেই সময় ওই ভাত কিলো কিছু দিলি, সব একসঙ্গে এসে ওই খাওয়ার জন্য খাচ্ছে আর মারামারি দল বেঁধে সব আসবে। কিন্তু আবার ওই আলু পেঁয়াজ টাজ ওই আবার দুটো একটা ক্যান মেরে করে দেই, খায় সব। হ্যাঁ, ও সব খেয়ে ফেলে। আশেপাশে বাঘ থাকলে কি বানর কোনো সংকেত দেয়? সংকেত দেয়। বানর পরিষ্কার বাঘ যে যদি থাকে সেখানে যদি বাঁদর থাকে, বাঁদরে আপনার পরিষ্কার সংকেত দেবে। সেই সংকেতে আপনি বুঝতে পারবেন যে জায়গায় বাঘ আছে। হ্যাঁ, এটা আমাদের নিজেকে অভিজ্ঞতা জায়গা। তাই কিরকম হয়েছে? এরকম হঠাৎ করে এমন এমন জায়গা আছে, বানর সব গাছে উঠেছে, গাছের মাথায়, নিচেই কিন্তু একটাও নেই। আপনি যাচ্ছেন, আপনার দিকে ফিরে সে সময় ওই মুখে এগোতে লাগবে, হিংস্র রূপ দেখাবে, আর গাছেতে আর ওই শুধু খাক 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 করতে লাগবে, মানে ওদিকে আগুই নেই, বাঘ আছে। আপনি সেখানেও অরিজিনাল একবার গেলি পর পরিষ্কার বুঝতে পারবেন যে হ্যাঁ বাঘ যাচ্ছে। তার একটা হ্যাঁ, আমরা দেখেছি, আমাদের একটা পরিষ্কার বানরের ইয়ে দেখলে ওদের যে এটা বাঘ থাকলে ওরা যে এটা দেখায়, ওদের ওই অনুভবটা আমাদের পুরো একবার বোঝা হয়ে গেছে, জানা হয়ে গেছে। আর ওরা থাকলে সেটা পরিষ্কার জানিয়ে দেয় যেখানে বাঘ আছে। আচ্ছা, মানুষ গেলে যাতে লাগলে ওরা পরিষ্কার বুঝিয়ে দেয় যেখানে বাঘ আছে। বাঘে তো বাঁদর ধরতে পারে না কখনোই, খুব যদি বিলাইনি পুড়ে যদি একটা বাইচান্স বয়স হয়ে গেলে, বয়সটা হয়ে যাও না, যদি বাইচান্সের কারণে বিলে হতে পারে, তাছাড়া এমনি বাঘের না না না। বিষধর সাপ তো রয়েছে জঙ্গলে, তো এর সাপের দেখা তো হয়। জঙ্গলের যে সাপ আছে, দেশে যদি সেই সাপ থাকতো তাহলে মানুষ গরু বাস করতে পারতো না। আমরা এইভাবে মাছ কাঁকড়া ধরতে গিয়ে তো প্রায় আমরা দেখা পাই সাপের, মানে গৌর সাপটা বেশি, গৌর সাপ আর বা ওই কেপকে 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 কালো কাল কেপকে, যেটা কালো গুজুজ করতেছে। বাবা, ও তো খুব বিষাক্ত সাপ। সাপ জঙ্গলে আমার বয়সে আমি যা সাপ দেখেছি, আর এত হারে সাপ, এই যারা এখন এই এতে মহলে যাচ্ছে সব সময় তো গাছের দিকে লক্ষ্য, তা জঙ্গলের সাপের একটা ধর্ম আছে আমি দেখলাম, কিন্তু দেশের সাপের সে ধর্ম নেই। কিরকম? জঙ্গলে আমরা সারাদিন তো ওই মালে, আমি তো এই এখন এবছর যেতে পারলাম না, নিজের হার্টের প্রবলেম হয়ে গেছে বলে আমি হাঁটতে পারবো না বলে আমি এবছর মহলে গেলাম না। আচ্ছা, আমার ক্ষমতায় পাচ্ছেন না, নিজে অসুস্থ, সেই তার জন্য আমি এবছর আর যেতে পারলাম না, এবছর আমি গেলাম না। অন্য লোক যাচ্ছে, কিন্তু আমি তো এইখান থেকে এই ধরুন 20-30 বছর মহল আমার করা আছে তো। আচ্ছা, আর এখনো পর্যন্ত আমি করি ওসব কাজ। সারাদিন জঙ্গল ঘাটতে
মলের কাজটা হ্যাঁ সকালে উঠতে হবে, হ্যাঁ সকালে উঠে স্নান দান করতে হবে, হ্যাঁ একটু ডাঙায় উঠতে হবে, উঠে ঠাকুরের নাম ধাম করতে হবে, সেখানে একটু ভোগ টোগ দিতে হবে, আচ্ছা দিয়ে ওই ভরে একটা করে লোক থাকবে ভরে, হ্যাঁ আর কজন করে ওই হ্যাঁ। জঙ্গলে চলে গেলাম। তখন কি মানে সাপের দেখা হয়েছে ওই সময়? জঙ্গলে সারাদিন ছাকা দিতে 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 লোকগুলো কিরাম থাকে, হয়তো এখান থেকে ওই লাইট জ্বলছে, হ্যাঁ হ্যাঁ ওইরকম জায়গায় একজন আরেকজন। আছে, বাহ, আর আর এর মধ্যে আর আর ওইরকম জায়গায় গাইনির লোক, আর এই যে রাস্তা, এই যে মানে এই যে রাস্তা, এতটা দূরে দূরে। হ্যাঁ এখানে বান লোক, হ্যাঁ ঠিক গরুগুলো যেরকম মলনে হাঁটে না, সেই রকম। বান লোক হলো মলনে মানে মিয়ে হলো আচ্ছা। বান লোক। হ্যাঁ হ্যাঁ আর গাইনের লোক কিন্তু ওরা ও দমন ছাড়িয়ে দেওয়া, ও করতে কত মানে যা সেরে কুইতে 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 সরানে চলতে হবে, আচ্ছা আচ্ছা কুইতে কুইতে। আর এর মধ্যে দিয়ে লোক থাকবে, এর মধ্যে দিয়ে মাঝখানে 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 লোক থাকবে, কিন্তু আচ্ছা। একের পরে এক সাড়া নেবে। হ্যাঁ হ্যাঁ আমি একদম বাঁই, আমার ডাইনি যে থাকবে তার সাড়া নেবো আমি, আচ্ছা আচ্ছা তার সাড়া নেবো, সে কতদূর গেছে আমার সাড়ায় সে চলবে, আচ্ছা আর তার সাড়ায় তার ডাইনির লোক চলবে, বাহ, আর ওর সাড়ায় ওর ডাইনির লোক চলবে। বাহ, বাহ। এই মানে করতে করতে এমনি- করতে করতে এমনি বাঘের ভয় যেরকম রয়েছে, মানে সাপেরও দেখা হয়। সাপ কি বলবো, হঠাৎ যাচ্ছি, হ্যাঁ। যাতে 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 সবসময় তো বেশি ওই গাছের দিকে, গাছের ওপরের দিকে লক্ষ্য থাকে, আচ্ছা যে কোন গাছে মধু আছে, গাছ তো খুব হ্যাঁ, একটা হ্যাঁ। ছাড়া হয় না, প্রায় গাছগুলো চেক করে যাওয়া হয় হ্যাঁ, এর মধ্যে দিয়ে। হ্যাঁ এখন ওই গাছের দিকে বেশি লক্ষ্য থাকে, আর অনেক কাঠ কুটু জঙ্গলের মধ্যে তো কাঠ কুটোর অভাব নেই, পচা মশা কত পুড়ে দিয়েছে। হুম জঙ্গলে সাপগুলো, অনেক সাপ চলতে এত বড় বড় হয়ে গেছে, তারা খুব একটা নড়াচড়া করতে পারে না, খুব একটা চলতে পারে না, বাবা ওই আস্তে 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 চলাফেরা করে আচ্ছা নিজেকে আর করার জন্য, ও একটু আস্তে আস্তে হুম। চলাফেরা করতে লাগে। এখন ওই হঠাৎ করে আপনি যাচ্ছেন, তো আপনি হয়তো মনে করতেছেন যে একটা গাছ কাঠ পুড়ে দিয়েছে, কাঠের শাকটার পুড়ে দিয়েছে, ডালটাল বাহ। অনেক দিনও পুরানো এ ডালটাল পুড়ে দিয়েছে, কিন্তু ওটা সাপ। কিন্তু ওটা সাপ। ওই সাপটা অনুভব করুন কখন, যখন ওই মুখের দিকে লক্ষ্য করবে আমার, কি হঠাৎ গাঢ় বর্গে যখন উঠতেছে, আপনি যখন যাতে তার গাঢ় বর্গে উঠতেছেন, সাপ যখন দেখলো যে আমার গাঢ় বর্গে উঠলো, ও আমি তো দেখতে পাচ্ছি না, আমার উপরের দিকে লক্ষ্য, হ্যাঁ হ্যাঁ আমি আন্দাজে হ্যাঁ শুধু হাঁটতেছি, হ্যাঁ সাপ দেখতেছে আমার তো গাঢ় বর্গে এসে উঠলো, সেই সময় খুব জোরে ফোঁস করে ওঠে। এই সময় হঠাৎ করে নিজে দিই তাকিয়ে দেখো, উরে বাবা সাপ যে, সীমা ছোটকে একটু শুনে এক সাইডে। কিন্তু ওরা আমাদের দেশের সাপ হলে আপনার কাড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই, যে সে মুহূর্তে সবল মারবে। হ্যাঁ কিন্তু ওরা দেখলাম যে ওদের ওই ধর্মটা, ওরা গায়ে আঘাত না করা তো ওদের গায়ে ওরা আঘাত তো না শান্ত করা তো পরিবেশে সারাক্ষণ থাকে, শান্ত পরিবেশে জঙ্গলের ভিতরে, হ্যাঁ 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 কেউ ডিস্টার্ব করে না। করে না, তার ধারে জন্য কাছে ওরা তো- দেখলাম যে ধাক করে মানুষের উপরে সবল মারে না। আচ্ছা আচ্ছা এই তাহলে- জিনিসটা হ্যাঁ বিশাল একটা অভিজ্ঞতা। হ্যাঁ আমি আর আমার সম্বন্ধী, হুম, সে মারা গেছে, ওই ক্যান্সার হয়ে মারা গেছে, হুম। দুজন যাচ্ছি ওই ছাটাতে। হ্যাঁ ওই শাখাতে। হ্যাঁ তা আমি একটু আগে যাচ্ছি, আর দুজনে এরকম একসঙ্গে আছি, আনতে দেখো দুজন একসঙ্গে এক পথে দেখতে দেখতে যাই, হ্যাঁ যাচ্ছি যাতে আমি আগে যাচ্ছি, আর ও আমার একটু পিছনে আছে, সামান্য পিছনে যাতে ও আমার সামনে লক্ষ্য করেছে, ওই সাপ একটা শুয়ে দিয়েছে, তা সে আর কি বলবো, সাইরা মোটা বাবা। কালো গুজগুজ জমায় আড়িয়ে শুয়ে দিয়েছে, ওরে তাই ও কাঠ পুড়ে দিয়েছে, হ্যাঁ কত কাঠের সার পুড়ে থাকে। হ্যাঁ আর আমি গিয়ে ওই গেমাতে যাব, আর ও পাঁচজন দেখতে আমার পাঁচাগুর ধরে এই ধারে নিয়ে ফেলেছে, রে তুমি কে কি গেমার যাচ্ছে তুমি লক্ষ্য করেছো, কেন উড়িয়ে বাবা। তারপর দেখি শুধু ওই চোখগুলো কাঁচের মার্বেলের মতো, হ্যাঁ ঠিক ওইরকম সাইজের কাঁচের মার্বেলের মতো চোখ, আর একটু একটু ফেনা বাড়ি করতেছে, বাবা। নড়ন চড়ন খুব কম। ওইভাবে ও যে কীভাবে ওইরকম করে বসে দিয়েছে আমি বুঝতে পারলাম না। আমরা ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।